আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদেরকে যে স্থাপনাটি দেখাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের প্রথম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এরপরেই যে লাল সবুজের স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঢাকা মেট্রো রেলের উত্তরা সেন্টার স্টেশন। রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় সবচেয়ে জনপ্রিয় এখন ঢাকা মেট্রো রেল। এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে রাজধানীর অন্যতম একটি নান্দনিক গোলচত্বর, আর এটি হচ্ছে কারওয়ান বাজার সার্ক ফোয়ারা। এই জায়গাকে বলা হয় রাজধানীর শহরের ভেতর আরেক নতুন শহর, আর এটি হচ্ছে উত্তরার রাজুক অ্যাপার্টমেন্ট প্রকল্প। ঢাকা মেট্রো রেলের পাশাপাশি উত্তরার 18 নং সেক্টরের এই প্রকল্প গড়ে তুলেছে এক নতুন শহর। এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাজধানীর অন্যতম জনপ্রিয় একটি শপিং মল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স। রাজধানীর পান্থপথে এই শপিং মলটি অবস্থিত। এখন যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি শপিং মল, আর এটি হচ্ছে উত্তরার 13 নম্বর সেক্টরে অবস্থিত জমজম টাওয়ার। এখন চলে এসেছি উত্তরা জসিমউদ্দিনের দিকে। সামনে যে 6 লেনের ফ্লাইওভারটি দেখছেন এটি হচ্ছে বিআরটি প্রকল্পের একটি ফ্লাইওভার। 6 লেনের এই ফ্লাইওভারটিতে মাঝখানের 2টি লেন রাখা হয়েছিল বিআরটি বাসের জন্য, আর বাদ বাকি 4টি লেন অন্যান্য যানবাহন চলাচলের জন্য, কিন্তু বিআরটি প্রকল্প এখনো চালু হয়নি। এবার চলে এসেছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম উড়াল সড়ক, যা সাভারের ইপিজেড থেকে শুরু হয়ে আশুলিয়া আব্দুল্লাহপুর হয়ে বিমানবন্দরের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। এবার আমরা চলে এসেছি রাজধানীর মাদানী অ্যাভিনিউতে। সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এই মসজিদটি দেশের সবচেয়ে আধুনিক এবং ব্যয়বহুল একটি মসজিদ, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছিল 300 কোটি টাকা। আধুনিক দৃষ্টিনন্দন এই মসজিদে একসাথে 11,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটি নির্মাণ করেছে ইউনাইটেড গ্রুপ। এবার আমরা চলে এসেছি রাজধানী ঢাকার সবচেয়ে আধুনিক এবং দৃষ্টিনন্দন সড়ক পূর্বাচল এক্সপ্রেসওয়েতে। এটি দেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন একটি সড়ক, যা পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে নামে সারা দেশব্যাপী পরিচিত। সামনে যে দৃষ্টিনন্দন বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বসুন্ধরা গ্রুপের মালিকের ছেলের একটি বাড়ি। বাড়ি বললে হয়তো ভুল হবে, এটিকে একটি প্রাসাদ বলা যায়। এবার আমরা চলে এসেছি রাজধানীর ঢাকা-রিচা মহাসড়কের গাবতলী অংশে। সামনে যে প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাবতলী সদরঘাট প্রবেশদ্বার। গাবতলী আমিনবাজার সেতুর পাশাপাশি এই জায়গাটিকেও আধুনিক এবং নান্দনিকতায় ফুটিয়ে তোলা হচ্ছে। এবার আমরা চলে এসেছি দেশের সবচেয়ে ব্যতিক্রমী একটি ইউনিভার্সিটি ক্যাম্পাসে। এটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সংক্ষেপে যাকে বলা হয় AIUB। চমৎকার এই বিশ্ববিদ্যালয়টি রাজধানীর বসুন্ধরা সিটির পাশে খিলক্ষেত কুরিল কুরাতলিতে অবস্থিত। এবার চলে এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালে। বছরে প্রায় 2 কোটি উন্নত যাত্রী সেবা দেওয়ার লক্ষ্যে এই টার্মিনালটিকে প্রস্তুত করা হয়েছে। এটি রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার গাবতলী আমিনবাজার সেতু। এখানে 2 লেনের পুরাতন সেতুর সাথে আরো 6 লেনের নতুন সেতু যুক্ত করে সেতুটিকে 8 লেনে উন্নত করা হয়েছে, এবং এই সেতুর 2 প্রান্তকে আধুনিক এবং দৃষ্টিনন্দন করা হয়েছে। এটি রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার টঙ্গী আব্দুল্লাহপুর সেতু। এখানে বিআরটি প্রকল্পের 6 লেন ফ্লাইওভারের সাথে আরো 4 লেনের র্যাম্প যুক্ত করে সেতুটিকে 10 লেনে রূপ দেওয়া হয়েছে। সামনে যে সুউচ্চ ভবনটি দেখতে পাচ্ছেন এটি রাজধানী ঢাকার সবচেয়ে উঁচু ভবন। এটি হচ্ছে সিটি সেন্টার। রাজধানীর মতিঝিলে অবস্থিত এই ভবনটি 37 তলা বিশিষ্ট। বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনাদেরকে যেমনটা দেখিয়েছিলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের জমি অধিগ্রহণ করতে গিয়ে যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের জন্যই এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে। এবার চলে এসেছি রাজধানীর গুলিস্তানে। সামনে যে স্টেডিয়ামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম, আর এই স্টেডিয়ামের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে জাতীয় স্টেডিয়াম ঢাকা। সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এই সেতুটি রাজধানীর অন্যতম একটি গুরুত্বপূর্ণ সেতু, যেই সেতুটিকে এক নামে সবাই বাবুবাজার সেতু নামে চিনে। এবার চলে এসেছি বুড়িগঙ্গার তীরে অবস্থিত পুরান ঢাকার আহসান মঞ্জিলে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি রাজধানীর খিলক্ষেতে অবস্থিত রাজুক ট্রেড সেন্টার শপিং মল। পোস্ট বক্সের অনুকরণে সামনে যে নান্দনিক ভবনটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ ডাক বিভাগের সদর দপ্তর ডাক ভবন, যা রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত। আর এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন আশা করি এটি অনেকেই চিনতে পারবেন, আর এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনাল। দর্শক, ভিডিও শেষ করছি আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ভিডিও দিয়ে। রাজধানীতে এরকম আরো অনেক স্থাপনা রয়েছে, অনেক রাস্তাঘাট রয়েছে, আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।